কিছু কইনি। না মা না। মা মা কি বল? আমি কিছু কইনি। তুই করেছিস, আমি দেখাচ্ছি। আমি কিচ্ছু কইনি মা। আমি দেখেছি শুধু। আমি খুব ভালো মেয়ে, আমি গুড গার্ল। তুমি পচা। আমি খুব ভালো মেয়ে। জিনিসগুলো কেন ফেলেছিস? নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তবে আজকের ভিডিওটা অন্য দিনের তুলনায় বেশ একটু অন্যরকম। তোমরা দেখো, তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে। আমার তো হাসতে হাসতে জাস্ট পেটটা পুরো ব্যথা হয়ে গিয়েছিলো। তো যাই হোক, সন্ধ্যাবেলা জামা কাপড়গুলো গোছাচ্ছি, এক রাশ জামা কাপড়। বিগত কয়েকদিনই যে সমস্ত জামা কাপড়গুলো ওয়াশ করা হয়েছিল, সেই সমস্ত জামা কাপড়ই বলতে পারো একটা স্তূপাকৃতিভাবে এক জায়গায় রেখে দিয়েছিলাম। গোছানোর সময়ই পাচ্ছিলাম না। আজকে তোমাদের দাদা ভাইকে একটুখানি বাজারে পাঠিয়েছি। আর এখন সন্ধ্যাবেলা তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো যে লাইট জ্বলছে। সে এখনও বাজার থেকে ফেরেনি। সেই ফাঁকে ভাবলাম যত জামা কাপড়ের স্তূপ আছে সেই সমস্ত জামা কাপড়ের স্তূপগুলো একটুখানি গুছিয়ে নেওয়া যাক। তার মাঝেই মেয়ের এইসব কাণ্ড, মানে মা মেয়ের এদিকে কাণ্ড চলছে আর একদিকে তার সাথে সাথে আমার কাজটাও হচ্ছে। বছর তো প্রায় শেষ, দেখতে দেখতে একটা গোটা বছর পেরিয়ে গেল। নতুন বছর আসতে চললো, তাই টুকিটাকি জিনিসপত্র কিছু আনার জন্য তোমাদের দাদাভাইকে বাজারে পাঠানো। কারণ কালকে সকাল হলেই, সকাল হতে হবে না, একদম ভোরবেলাতেই তোমাদের দাদাভাই কলকাতা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবে। তার আগে যতটুকু কেনাকাটা, আর এরপরে যখন তোমাদের দাদাভাই আসবে একদম নিউ ইয়ারে আসবে, মানে এক বছর পর, মানে বুঝতে পারছো, 2025-এ তিনি কলকাতা যাবেন সকালবেলা ঘুম থেকে উঠি, আর ফিরবেন সেই 2026-এ। তো সেই জন্য তার আগে কিছু কিছু কেনাকাটা আমি বললাম যে করে দিয়ে যাও, কারণ এরপরে যখন তোমাদের দাদাভাই আসবে তখন আর সেগুলো কেনার মতো সময় বা সুযোগ কোনোটাই ও পাবে না। তো সেগুলো সব কিছু কিনতেই সে বাজারে গেছে, আর তার মাঝখানে চলছে আমাদের এই সব। আমার জিনিসগুলো কেন? তো বেরে, হ্যাঁ তো বেরে। দেখি দেখি তো বেরে। তো বেরে দুষ্টুমি। লাঠিটা নিয়ে মাকে দুষ্টুমি। আমি তো মা। তুমি মা? হ্যাঁ, তুমি মা কার মা? আমি তো, তুমি ছেলে হবে, আমি মা হব। আমি ছেলে হবো, তুমি মা হবে? মাটা মাটা ও পুচি করে মানে এই পুচি করে মানে। তুমি আমার প্রাণ রে, তুমি আমার জান রে, তুমি আমার প্রাণ রে, তুমি আমার প্রাণ রে, তুমি আমার জান রে, তোমাতি আমার প্রাণ রে। ছোট বাচ্চা, এই ছোট বাচ্চা রে, এই ছোট বাচ্চা রে, এই ছোট বাচ্চা রে। এ আমাদের রুমটাকে গুছিয়ে এসে এরপর এই রুমটাকে আজকে একটু পরিপাটি করে গোছাবো। তোমরা তো জানোই যে তোমাদের দাদাভাই যখন বাড়িতে থাকে তখন এই রুমটাতেই তোমাদের দাদাভাই থাকে, মানে ঘুমায় বেসিক্যালি। তো সেটা নিয়ে তোমাদের মনে কিন্তু আজকে বিশাল, মানে আজকে না, তোমাদের মনে কিন্তু একটা বিশাল বড় প্রশ্ন, বিশাল বড় একটা কৌতূহল, কেন কেন থাকে তোমাদের দাদাভাই এই ঘরেতে, আমরা মা মেয়ে থাকি তো ওই ঘরে, তাহলে এই ঘরে কেন তোমাদের দাদাভাই থাকে? কিভাবে বলি বলো তো, মানে কি বলবো আর কিভাবেই বা বলবো, সেটা মানে ভাবতে ভাবতেই এতগুলো দিন কেটে গেল। তবে আজকের ভিডিওতে ঠিক করেছি তারই উত্তরটা তোমাদেরকে দেব। তবে এখন নয়, এখন বিছানাটাকে গোছাবো, তারপর ধীরে সুস্থে বসে তারপর তোমাদের সাথে সবটা শেয়ার করব। আশা করি তোমরা সবটা বুঝতে পারবে। ওই ঘরেতে মহারানীকে রেখে এসে বললাম তুমি এই ঘরে থাকো, আমি ওই দিকের বাবার ঘরটা একটুখানি গুছিয়ে আসি। সে কি আর একা একা থাকতে পারে? মা এই ঘরে এসেছে দেখে সোটান উনিও চলে আসেন, পায়ে মোজা নেই, মাথায় টুপি নেই। এই দুষ্টুগুলো, এইকে শীতকালে যে কীভাবে যে এদেরকে সামলিয়ে রাখি, মানে বাপ রে বাপ, মাথায় টুপি আর পায়ে মোজা এরা কিছুতেই রাখবে না।
এত হাড় কনকানানি ঠান্ডা পড়ে গেছে, মানে মনে হচ্ছে না হাড়ের ভেতরে শীত ঢুকছে, এতটাই ঠান্ডা পড়ে গেছে। কিন্তু তার মাঝখানেও এরা মাথায় টুপি রাখবে না, পায়ে মোজা রাখবে না, এদেরকে অত শীত করে না। মাঝে মাঝে আমি এটাই বলি যে তোদের কি শীত করে না, আমাদেরকে তো এত কাঁপুনি দিচ্ছে শীতের মধ্যে। কিন্তু কী আর করা যায়, ওরা কি আর এত কিছু বোঝে। এদিকে দেখো আমি সমস্ত কিছু মানে এই বেডশিটের তলায় যা সমস্ত কিছু পাতা থাকে, একটা ছোট র্যাক টাইপের বা ব্ল্যাঙ্কেট টাইপও বলতে পারো, তো সেগুলো এই সমস্ত কিছু থাকে, তো সেগুলো একটুখানি একটু এদিক ওদিক করে গিয়ে অগোছালো হয়ে গেছিলো। কারণ অশ্মিরানি তো প্রত্যেকটা ঘরেতেই সমানভাবে তার দাপট চালায়, তো সেই জন্য ভাবলাম বেডশিটটা তো ওয়াশ করে দিয়েছিলাম, বেডশিটটা পাতার আগে এই যে সমস্ত জিনিসগুলো একটু অগোছালো হয়ে গেছিলো তো সেগুলোও পরিষ্কার করে দিই। এই দেখো একদিকে বিছানা গোছাচ্ছি আর একদিকে উনি আমার অগোছালো করছেন। মানে একদিকে যেমন ভালোও লাগে, আর একদিকে যখন কাজটা করছি তখন মানে তারাই জানে, মানে যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, ছোট্ট বাচ্চা নিয়ে মায়েরা যে কীভাবে সংসার সামলায় এবং তার সাথে বাচ্চাও সামলায়, সেটা একমাত্র মানে মায়েরাই বোঝে। বাস এই দুষ্টুটাকে যে আমি কিভাবে সামলাই সেটা শুধুমাত্র আমিই জানি। তবে এই সমস্ত দুষ্টুমির মাঝখানে একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হতেও কিন্তু অশ্মি বেঁচে গেছে। কি বলতো, ওর তো কোনো খেয়াল থাকে না যে কোনটা করলে খারাপ হবে, কোনটা করলে ভালো হবে, সেই জ্ঞান তো এখনও হয়ে ওঠেনি। তাই এদেরকে নিয়ে মানে বেশি ভয়টা এখানেই লাগে। এই যে দেখো আমি সব কিছু গুছিয়ে দিলাম, জিনিস জায়গায় করলাম। ব্ল্যাঙ্কেটটা একটু ভালো করে খেয়াল করে দেখো, ব্ল্যাঙ্কেটটা যেই আমি এক ফোল্ড দিয়ে আর এক ফোল্ড করতে গেলাম, অশ্মি মানে ভাবলো ব্ল্যাঙ্কেটের ওপরেতে জাম্প করবে, কিন্তু সেই মুহূর্তেই আমি ব্ল্যাঙ্কেটটা তুলে ফেলেছি। আর একটু হলেই মুখটা লেগে যেত, কিন্তু ঠাকুরের কৃপায় মুখটা লাগেনি। মানে নাচ গান হাসি ঠাট্টা হই হুল্লোড় সব কিছুই সারাটা দিন ধরে চলতে থাকে, তার মাঝখানে আমার কাজগুলোও হয়। চলো ওই ঘরটা সব কিছু গুছিয়ে দিয়েছি। এই ঘরটা তখন গুছিয়েছিলাম, কিন্তু যে বালিশের পিলো কভারগুলো মানে পিলো কভার আবার বালিশ কি বলছি একই তো কথা, যাই হোক, যে সমস্ত বালিশের কভার বা ওয়ারগুলো যেগুলো, তো সেগুলো সব কিছু ওয়াশ করা হয়েছিল গত কয়েকদিন আগে, কিন্তু সেগুলো আর আমার পরানোর সময় হয়নি। তোমাদের দাদাভাইয়ের জন্য অপেক্ষা করছি, কিন্তু সে এখনও আসছে না। তো আর কী আর করবো, অপেক্ষা করতে করতে ভাবলাম যে এগুলো সব কিছু আর কি পরিয়েই নিই। তবে তোমাদেরকে একদিন দেখিয়েছিলাম না আগের দিনের একটা ভিডিওতে, যে একটা পাশে বালিশের কভার খুঁজে পাচ্ছিলাম না, তারপরে দেখলাম ছাদের একদম উল্টো দিকে অ্যাসবেস্টরের উপর পড়েছিল। তোমাদের মধ্যে একজন দিদি আমাকে কমেন্ট করেছিলে বাইরে সারা রাত কোনো কাপড় থাকলে সেটা ওয়াশ করে নিতে হয়। বিশ্বাস করো আমি প্রথমে ওয়াশ করিনি, তোমরা সেটা ভিডিওতেই দেখেছিলে, তুলে নিয়ে এসে ডিরেক্ট শুকিয়ে নিয়েছিলাম। কিন্তু তারপর তোমার কমেন্টটা পড়ার পর আমি আবার ওই শুকনো জিনিসটাকে আবার ওয়াশ করে আবার দ্বিতীয়বার আমি সেটাকে শুকিয়েছি। মানে এই সোশ্যাল মিডিয়াতে থাকার ফলে আমি যে কত কিছু নতুন নতুন জিনিস শিখতে পারি, মানে সংসারী মানুষদের কাছে সংসারের জিনিসপত্র সংসারের কাজের কথা শিখি, এ আমার কাছে একটা বিশাল বড় পাওনা। কিন্তু হয়েছে আরেক বিপত্তি, মেয়ের পায়ে ব্যথা। এই দেখলে ভিডিও শুরু থেকে এখনও পর্যন্ত অশ্মি কতটাই না হই হুল্লোড় আনন্দ উল্লাস কত কিছুই না করছিল, কিন্তু তার মাঝখানে হঠাৎ করে পায়ে ব্যথা শুরু হয়ে যায়। এই বয়সের এই পায়ে ব্যথাগুলো ঠিক এই রকমই, জানো তো, মানে কখন যে মানে হঠাৎ করে শুরু হয়ে যাবে সেটা কেউ জানে না। তবে এই নিয়ে আমি ডক্টরের সাথে কনসাল্ট করেছিলাম, এই বয়সেতে এই গ্রোয়িং পেনগুলো ন্যাচারাল,
কিচ্ছু করার নেই, সহ্য করতে হবে। নয় অয়েল ম্যাসাজ করতে হবে, অয়েল ম্যাসাজ যদি কাজ না হয় তাহলে প্যারাসিটামল। কিন্তু আমি দুটোই চেষ্টা করি, মানে প্রথমে অয়েল ম্যাসাজ করে দিই, কিন্তু তখন যদি দেখি কাজ না হচ্ছে তখন বাধ্য হয়ে আমাকে প্যারাসিটামল খাওয়াতেই হয়। কিন্তু অশ্মি দেখো, মানে কেঁদে কেটে গুকিয়ে একসার। প্রথমে তো বুঝতেই পারছিলাম না যে ওর পায়ে ব্যথা হচ্ছে, তারপরে যখন আমাকে বললো পায়ে ব্যথা হচ্ছে, তাই সমস্ত কিছু ফেলে রেখে, মানে যেখানে যতটুকু আমি কাজ করেছিলাম ততটুকু সব ফেলে রেখে ওকে একটুখানি ধ্যান দিলাম। তা করতে করতেই অশ্মির বাবা চলে এসেছিলো, তবে প্যারাসিটামল আমাকে খাওয়াতে হয়েছিল। প্যারাসিটামল খাইয়ে ও একটু শান্ত হয়েছিল, পায়ে ব্যথা কমেছিল, তারপরই ওর বাবা চলে এসেছিলো। তারপর তো শুরু হলো আবার আমাদের হই হট্টগোল, মজা, আনন্দ সব কিছু। দেখো দেখো নাচে কি হয়েছে দেখি? গানটা মায়াবিনীটা করো, মায়াবিনীটা করো। তোমার চোখে কিশোরীটা তোমারে দুঃখ দিয়েছে তুমেছে তুমেছে কেসরে তকনে যে করে কি জবারে দুঃখ পেছে পেছে মুখ দেয় না ওটা মুখ দেয় না, সব জানে। মেজমারে দুঃখ পেছেছে 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 ও বুঝতে চাইছে ঠিক কতটা দূর থেকে কথাটা ক্যাচ করছে, বুঝতে পেরেছো? মায়াবিনী তোমার চোখে মুখের ভেতরে পাটি সাপটা, গালে পাটি সাপটা নিয়ে। ও তুমি গান করো, ও নাচবে। দেখো দেখো নাচে আগে তোর বাবা কে নি দাঁড়া, খাচ্ছে চাকুম চাকুম, তাও সেটা আওয়াজ হচ্ছে। আগে আরে ওকে গানটা করো। না আমি তো বলতে করে নাই হ্যাঁ কিশোরী 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 মায়াবিনীটা মায়াবিনী তোমার চোখে তার মা কি দেখো এখন আছে কি হলো, মাঝখানে কি ব্রেক হচ্ছে নাকি? হ্যাঁ না তোর বাবা আমরা করব যা হয়ে গেল, হয়ে গেল। হ্যাঁ অল্প সময় আর কি। আরিউস মেগাল পাওয়ারিং অফ, আমার এটা শুনতে খুব ভালো লাগে। দাদা তোমার ওইটা শুনতে ভালো লাগে না তুমি এবার করবে আমি গান ও করব সব জানে। তুমি এবার নাচবে কে নাচবে? তুমি আমি? ভগবান, সব জেনে গেছে, তুমি দেখো। Power on. You've plugged into Nirvana. Your device is ready to pair. ধরো হ্যালো ধরো হ্যালো কর হয়েছে হয়েছে, নে। হ্যালো হ্যালো ধরো 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 গান করো। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা, কি করি আর ভেবে না পাই, পথ হারিয়ে কোনো বনে যাই, কোনো মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলের জুটি, আহা হা হা হা, কেয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব কুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে, রাখাল ছেলের সঙ্গে দেন কি রে, তারপর ভুলে গেছি। রাখাল ছেলের সঙ্গে ধেনু চড়াবো আজ বাজিয়ে বেনু, মাখবো গায়ে ফুলের রেনু, তারপর তো আর জানি না, আহা হা হা হা, মেঘে কিশোরী দিয়ে গান কর কিশোরী দিয়ে গান কর
অ্যান্সার সকাল থেকে আমি দেবো ভাবছি, কিন্তু ওই রাত না হওয়া তো আমার সময় হয় না। তো একটুখানি স্কিন কেয়ার করতে করতে আর কি তোমাদের সাথে আমি শেয়ার করব সেই কথাটা। মানে বলতেও আমার কীরকম একটা লাগছে যে আমি এর আনসার কী বা দেবো আর কী বা তোমাদের বলবো। তো তোমাদের মধ্যে অনেকেই আর কি আমাকে বলেছো যে অস্মির বাবা যখনই আর কি বাড়িতে আসে তখন, আচ্ছা আমি যে স্কিন কেয়ারটা করছি এটা কিন্তু আমি প্রত্যেকদিন করি না, কারণ প্রত্যেকদিন এই প্রোডাক্টটা যেটা আমি এখন ইউজ করছি এর এখন প্রত্যেক আমার নিউ স্কিন কেয়ারের প্রোডাক্ট, তোমাদেরকে বলেছিলাম না যে কিছু কিছু জিনিস আমি অর্ডার দিয়েছি, আমার খুব শখ ছিল যে সেগুলো আমি ইউজ করব, তো সেই প্রোডাক্টগুলোর মধ্যে তো সেইগুলি আর কি। তো যাই হোক কিছুদিন আর কি ইউজ করি, তারপর তোমাদেরকে আমি বলবো যে জিনিসগুলো ঠিক কী রকম, কারণ একটা জিনিস আমি নিয়েছি শখের বশবর্তী হয়ে, আর তোমরা হয়তো আমার থেকে ইনফ্লুয়েন্স হয়ে হয়তো কিছু নিতেও পারো, কিন্তু জিনিসটা যদি খারাপ হয় তখন। তো সেই জন্য আমি প্রথমে একটুখানি ইউজ করে নিই, তারপরে তোমাদেরকে বলবো যে জিনিসগুলো অ্যাকচুয়ালি কীরকম। তো যাই হোক তোমাদের মধ্যে অনেকেই আমাকে এই কোয়েশ্চেনটা করেছো যে অস্মির বাবা যখন বাড়িতে ফেরে তখন ও কেন ওই আমাদের পশ্চিম দিকে যে রুমটা আছে তো ওই রুমেতে কেন শোয়। তো সত্যি কথা বলতে মানে আমি এর উত্তর কি দেব আমি জানি না। অনেকে কোয়েশ্চেন করেছিল, তোমাদের দাদাভাই আবার তার রিপ্লাইও দিয়েছে। তো তো প্রথমত দেখো এই যে আমাদের এই যে খাট, এই যে আমাদের ঘর, তো এখানেতেই তো থাকার কথা তিনজন মিলে একসাথে, তো কিন্তু কেন এরকমটা হচ্ছে সেটাই আর কি প্রশ্ন আসাটা স্বাভাবিক। কারণ এইগুলো তো সচরাচর হয় না, ওই আমাদের মতো এক দু পিস থাকে আর কি, সে তারাই আর কি এরকম করে, তো তাদের মধ্যে আমরা একজন আর কি। তো তো যাই হোক চলো বলতেই হবে, যখন বলেই দিই, সেটা হচ্ছে যে দেখো এই যে আমাদের খাট, তো এই খাটটা আমাকে আমার বাবা মানে আমার বাবার বাড়ি থেকে এই খাটটা আমাকে বিয়েতে দিয়েছে। তো এই খাটটাতেই নর্মালি আমরা সবাই থাকি, সবাই শুই, সবাই ব্যবহার করি। কিন্তু সমস্যা হয়েছে যে অস্মি হবার পর থেকে মানে বিশেষ করে অস্মি এই দুরন্তপনা এরকম হওয়ার পর থেকে, তো যখনই আমি কোনো কিছু কথা বলতে যাবো তো অস্মি যখন যদি জেগে থাকে তাহলে সেই কথা বলতে যা কত কিছু যুদ্ধ করতে হয়। হ্যাঁ মাকে একদম কথা বলতে দিবি না। তো যাই হোক বলেই দিই তাড়াতাড়ি করে। তো সেটা হচ্ছে যে দেখো এই যে আমাদের খাটটা রয়েছে, তো অস্মি যবে থেকে দুরন্তপনাগিরি মানে এরকম শুরু হয়েছে আর কি, দস্যিপনা, অস্মির শোয়া ভীষণ ভীষণ রকম ভাবে খারাপ। তো সেই খারাপের কিছু নমুনা কিছু ছবি আমি এখানে অ্যাটাচ করতে পারি, যেটা আমি রাত 2-2-2:30টার সময়তে নিয়েছি, কারণ হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়, দুটো পা ধাস করে আমার মুখে, মানে প্রচন্ড খারাপ। মানে অস্মি সারাদিন ধরে যা যা করে, সারাদিন ধরে তো খেলে বেড়ায়, কিন্তু খাবার সময় আর ঘুমের সময় তো বাড়িতে আসে স্নান করার সময়, বাদ বাকি সময় খেলেই যায়। তো এই খাটটাতে কি হয় মানে আমি যত শ্বশুরে আসবো অস্মি তত শ্বশুরে আমার কাছে আসবে, আর পুরো খাটটায় ও ফুটবল খেলে, ওর শোয়া ভীষণ ভীষণ খারাপ। অস্মির শোয়া সারা ঘরটা মানে সারা খাটটা তো তাণ্ডব করে বেড়ায়। এই যে আমাদের গার্ডরেলটা, এই গার্ডরেলটা অস্মির জন্যই দেওয়া, সেটা তোমরা জানো, কিন্তু এই গার্ডরেলটাও কখন একবার দুবার হয়েছে এই গার্ডরেলকে নিয়েও নিচে পড়েছে, মাথাতেও লেগেছে পিছনের দিকে, মানে সেরকমও আর কি হয়েছে। এমনকি গার্ডরেলের মাঝখানে এই দেখো একটুখানি গ্যাপ আছে, তো এই গ্যাপের মাঝখানেতে ও গলে গেছে। তখন আর একটু ছোট ছিল, মানে এইরকমও হয়েছে। তো সেই জন্য এবার অস্মির বাবার একটু হাত পা ছড়িয়ে একটু ভালো করে শোয়া অভ্যাস, আর সেই জন্যই আর কি। আর মানে আমি যত শ্বশুরে আসবো অস্মির বাবাও তো তত শ্বশুরে আসবে, তো অস্মির বাবার শেষকালে আর শোয়ার জায়গাই থাকে না, তো শেষকালে মাঝরাতে ঘুম ভেঙে যায়, একটু ভালো করে ঘুমাতেও পারে না। তো সেই জন্য আর কি বলে যে থাক এই এত বড় খাটটাতে তোমরা মা মেয়ে দুজনেই থাকো, আমি রাত্রের দিকে চলে যাবো ওখানে শুতে, শুধু শোয়ারই তো ব্যাপার, তো শুধু শুতে মানে ঘুমাতেই শুধু ওই ঘরেতে থাকে, কিন্তু বাদ বাকি সময় ওইখানেই থাকে। অস্মির বাবা ওর সাথে খেলা করে, মজা করে, সবকিছু এই ঘরেতেই হয়। তো মানে অস্মি যতক্ষণ গল্প করে, অস্মি যতক্ষণ ঘুমায় মানে যতক্ষণ না ঘুমোচ্ছে ততক্ষণ এখানেই থাকে, কারণ অস্মি যেতে দেয় না, অস্মি ঘুমিয়ে যাওয়ার পর তারপর অস্মির বাবা ওই ঘরেতে যায়। তো এই ঝাড়কির ব্যাপার মানে থাকে এখানে শুধু ঘুমানোর সময়, যে হ্যাঁ একটু শান্তি করে তোমরা মা মেয়ে ঘুমাও, কারণ আমিও শোয়ার জায়গা পাই না, বিশ্বাস করো এত বড় খাটটা, মানে আমি শোবো মানে অস্মি যখন ঘুমাবে তখন আমার গায়ের কাছে ঘুমাবে জড়িয়ে জড়িয়ে, কিন্তু যখন আর কেউ ঘুমিয়ে যাবে তত আমি সরসরে আসি, ও সরসরে আসে, গোটা বিছানা তাণ্ডব করে, আর হাত পা যা ছড়ে অস্মি, মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়, ধারাম করে আমার পেটের ওপরে পা, ধারাম করে বুকে, ধারাম করে মাথা, এই ছবিগুলো দেখলে তোমরা বুঝতে পারবে, মানে মাঝরাতে আমি আটকে উঠি যে কি হচ্ছে। তো সেই জন্য আর কি মা মেয়ে আমরা এখানেতেই শুই।
বলতে পারো আমি একদম ধারে শুই আর গোটা বিছানাটা জুড়ে অসমি আর কি ফুটবল খেলে রাত্রে, আর তোমাদের দাদাভাই ঘুমানোর জন্য ওই ঘরেতে যায়। এই হলো কারণ, এছাড়া আর কোনো কারণ নেই, একটু সহজ সিম্পল কারণ। চলো, আশা করি তোমাদের সব অ্যান্সার, সমস্ত কৌতূহল মিটেছে। হ্যাঁ, টাটা বাই বাই। সমস্ত কৌতূহল মিটেছে। তোর মুখটা তো কেউ দেখতেই পাচ্ছি না, বসো বসো। আচ্ছা, ও বসবে না। সমস্ত আমার রান্না সমস্ত কৌতূহল মিটেছে, সেরকম কোনো কিছু এটা গম্ভীর কারণ নেই, এটা একটা ছোট ছোট কারণ। তো আজকের ভিডিও আমি এখানে দিয়ে শেষ করলাম। তোমাদের পুরো ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব 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 ভালো থেকো। অসমি, অসমি, গুড নাইট, গুড নাইট। একটা কথাও বলতে দেয় না। ও হ্যাঁ হ্যাঁ, ও ফোনে কথা বলছে। ঠিক আছে, তোমার ফোনটা আছে তো? সবাইকে দেখিয়ে দাও তোমার ফোন কোনটা। অসমির একটা ভাঙা ফোন ওকে দেওয়া হয়েছে, অসমির বাবার, পরে একদিন দেখাবো। তো সেই ফোনটা নিয়ে এখন কথা বলছে, আয়নায় নিজেকে দেখছে, সেদিন ওর এতটা পর্যন্ত দেখা যাচ্ছে। চলো, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট। সবাই খুব ভালো থেকো, খুব হ্যাপি থেকো। এই যে না, বাই বাই, গুড নাইট, বাই বাই, গুড নুন, গুড নাইট, গুড নুন, গুড নাইট, গুড নুন, গুড নাইট, গুড নুন, গুড নাইট। গুড নুন, বোকা, গুড নুন, গুড নাইট, গুড নুন, গুড নাইট, গুড নুন, গুড নাইট, হে, গুড নুন, গুড নুন, গুড নুন। বাই।